আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক, দূরে এবং কাছে, দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি। সেটা হলো বর্তমানে একটি বিষয় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, সেটা হলো হাদি ভাইকে নিয়ে। অনেকে বলতেছে হাদি ভাই কি মারা গেছে, আবার অনেকে বলতেছে হাদি ভাই জীবিত আছে, চিকিৎসাধীন আছে বিদেশে, সিঙ্গাপুরে। এখন আমি গভীর তথ্য অনুযায়ী জেনেছি যে হাদি ভাই বাংলাদেশে থাকা অবস্থায় দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন হাদি ভাই যদি সত্যি মারা যায়, যে তথ্য আমি জেনেছি, তাহলে ওনার লাশটাকে নিয়ে কেন এত খেলা হচ্ছে? আমি বলবো ওনার লাশটা নিয়ে খেলা করা এটা উচিত নয়। এটা লাশের একটি হক হলো, যখন সে মারা যাবে তখন সাথে সাথে তাকে দাফন করে আসা। এটা হলো তার জন্যে, তার ওই লাশের হক, ওই ব্যক্তির উপরে হক। কিন্তু বিভিন্ন সাইড দিকে লক্ষ্য করে যদি হাদি ভাইয়ের লাশের উপরে জুলুম করা হয়, তাহলে এর জন্যে যারা জুলুম করবে তারা আল্লাহ তাআলার হাসরের ময়দানে মাহশারে, কঠিন ময়দানে মাহশারে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাই আমি বলবো, আপনারা ওই লাশের সাথে খেলা না করে তার লাশটা অতি শীঘ্রই জায়গা মতন বাংলাদেশে এনে তারপরে তাকে দাফন কার্য শেষ করার জন্য। এই হলো 1 নম্বর। 2 নম্বর, হাদি ভাই যদি সত্যিকার অর্থে মারা যায়, তাহলে উনি কি শহীদ হবেন? এ ব্যাপারে ইসলাম কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্পর্কে হাদিস রয়েছে, নাসাই শরীফের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কুতিলা দুনা মাযলামাতিহি ফাহুয়া শাহীদুন। নবীজি বলেছেন, যেই ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয় তাহলে সেই ব্যক্তি শহীদ। যেহেতু হাদি ভাইকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, দুর্বৃত্তরা গুলি করে মাথার উপরে, কানের উপরে গুলি করে, এক পাশে গুলি করে আরেক পাশ দিয়ে বের করে দিয়েছে, সেই জন্যে হাদি ভাই অন্যায়ভাবে হাদি ভাইকে হত্যা করা হয়েছে। সুতরাং এই হাদিস অনুযায়ী মান কুতিলা দুনা মাযলামাতিহি ফাহুয়া শাহীদুন, এই হাদিস অনুযায়ী হাদি ভাই শহীদ। আল্লাহ রব্বুল কারীমের কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন হাদি ভাইকে ইসলামের জন্য কবুল করেন এবং শহীদ মর্যাদা দান করেন। আমিন।